থাকবি তো? তোর কোনো অভাব হবে না, আমি আছি তো। হ্যাঁ, থাকবে না মানে যাবে কোথায়? আপনি আমার ঘাট থেকে বোঝা নামালেন জমিদার মশাই। নিহাত পেটে ধরেছি, ফেলে তো দিতে পারি না, নাইলে। থাক থাক, ঠিক আছে। তুমি এখন এসো, ওর সব ভার আমার। এই কে আছিস? ওকে ধর্মশালায় নিয়ে যা, সব শিখিয়ে বুঝিয়ে দে। দেখো চক্রবর্তী, দেখো, দেখে শেখো। গায়ের লোক যেচে পড়ে এসে আমার কাছে তাদের মেয়েদের রেখে যাচ্ছে, আর তুমি একটা আকাল খাঙালির মেয়ে প্রফুল্লকে আমার বাগান বাড়িতে এনে তুলতে পারলে না। অপদার্থ কোথাকার। ও ও মেয়ের আশা আপনি ত্যাগ করুন কর্তাবাবু। মানে এই মেয়েগুলোর মতন প্রফুল্ল নয়, ওকে বরং আপনি ভুলে যান। ভুলে যাব মানে? ভুলে যাওয়া মানে হেরে যাওয়া চক্রবর্তী। পরাণ চৌধুরী হারতে শেখেনি। মানে কম চেষ্টা তো করলাম না, ভয় দেখিয়ে, জোর খাটিয়ে, লোভ দেখিয়ে কিছুই তো হলো না। আপনি ওর মায়া ত্যাগ করুন। আমি যার মায়া ত্যাগ করি তাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় চক্রবর্তী। তবে কি আমি সেই পথেই হাঁটব? না না না, এর একটা বিহিত করতেই হবে। এত বড় অপরাধ করে চক্রবর্তী মশাই পার পেয়ে যাবে? কি ভেবেছেটা কি? আমি গায়ের মাথাদের জনে জনে ডেকে বলবো। ওসব করে কোনো লাভ হবে না বিন্দু পিসি। আমাদের কথা কেউ বিশ্বাস করবে না। একেতে আমরা এক ঘরে, আর জমিদারের গোমস্তাদের বিরুদ্ধে তো কারো কিছু বলার সাহসই নেই। যেই বলবে হয়তো তার বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাবে বা অন্য কোনো সর্বনাশ করবে। আমাদের চুপ করে মার খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। গরিবের দুঃখ কেউ বোঝে না গো দিদি। ওদিকে শয়তানটা বলেছে আমার জামাই আবার কাল বিয়ে করেছে। যদি সত্যি হয় দিদি, তাহলে তো আমার পিপির জীবনটা চারকার হয়ে যাবে। না না, আমাকে একবার ও বাড়ি গিয়ে খবর নিতেই হবে। তুমি ভুল করছো মা, আমি ওনাকে চিনি। উনি কিছুতেই অন্য কাউকে বিয়ে করতে পারেন না। জামাই না চাইলেও তার বাবা যে ধাতের মানুষ, তাতে তার আবার জোর করে বিয়ে দেবে। আর জামাই তো মুখের ওপর না বলতে পারবে না। বাবা মশাই, আপনাকে ওরা ভুল বোঝাচ্ছে। এটা একটা ষড়যন্ত্র। আপনি দয়া করে ওদের কথা বিশ্বাস করবেন না। তোমাকে আমি অনেক আগেই এখান থেকে চলে যেতে বলেছি ব্রজ, নাহলে আমি নিজেই নিজেকে গুলি চালাবো। তিনি তার ছেলে দুটো কেন 10টা বিয়ে দিতে পারেন না, কিন্তু আমার বিশ্বাস তার মনে স্ত্রী হিসেবে আমি ছাড়া আর কেউ স্থান পাবে না। আমি আমার স্বামীকে চিনি মা, তার ভালোবাসায় কোনো খাদ নেই। আমাদের এই ভালোবাসা স্বামী স্ত্রীর বন্ধন এক জন্মের না, জন্ম জন্মান্তরের। কিন্তু জামাই যদি সত্যি আবার বিয়ে করে আর আমার পিপিকে ভুলে যায়, আমার মন সত্যি বড় কু ডাকছে গো দিদি, সত্যি বড় কু ডাকছে। ব্রজ, কি হয়েছে? ফুলসজ্জার সময় এভাবে বাইরে দাঁড়িয়ে কেন?
যাও ঘরে যাও। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। ব্রজ দাদা, দেখো নতুন বৌদি একা একা ঘরে বসে আছে, তুমি যাও, দেখবে মন ভালো লাগবে। আর এইভাবে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকলে নতুন বউ কি ভাববে? ওর মনে কষ্ট হবে না? তাই তো বলো, তুমি যাও, যাও ঘরে যাও ব্রজ দাদা। তুমি যাবে না ঠেলে ঢুকিয়ে দেব? যাও বলছি। চলো চলো তো, এসো এসো, চলো চলো চলো, এসো এসো, যাও। থাক থাক, প্রণাম করতে হবে না। আমি আপনার স্ত্রী, আপনার দাসী, প্রণাম করব না? ওটা থাক। আমি এখন খাবো না। মা বলেছেন এটা খেতে হয়। তুমি খাও, আমার ইচ্ছে করছে না। সে কি, এটা না খেলে যে অশুভ, একটু মুখে দিতে হয়। আমি বলছি তো আমার ইচ্ছে করছে না। আপনি কি আমার হাত থেকে খেতে চাইছেন না? আমি কি কোনো দোষ করেছি? না না, তুমি কেন দোষ করবে? আমার ভালো লাগছে না। কেন জোর করছো? ফুলসজ্জার রাতে একটু খেতে হয়। আপনি ওখানে বসুন, আমি পাটা টিপে দিচ্ছি। না না, সে আবার কি কথা? তুমি তুমি যাও, শুয়ে পড়ো। কি আপনি এখানে বসছেন কেন? আপনি শোবেন না? আমার ঘুম আসছে না, তুমি গিয়ে শুয়ে পড়ো। তা কি কখনো হয়? আমার কাজ স্বামীর সেবা করা। তুমি কেন শুনছো না আমার কথা? আমি বলছি তো আমি শোবো না। তুমি যাও, খাটে গিয়ে শুয়ে পড়ো। আপনার দুটি পায়ে পড়ি। আপনি বলুন, আমার কি ভুল ত্রুটি হয়েছে? অগ্নি সাক্ষী করে আমাকে বিয়ে করেছেন, তাহলে কেন আপনার পাশে আমাকে স্থান দেবেন না? আপনি উত্তর না দিলে আমি পা ছাড়ব না। বিয়েটা যখন হয়ে গেছে, তুমি এখন রায়বাড়ির বউ। আমি তোমাকে মিথ্যে বলবো না, আমি প্রফুল্লকে ভুলতে পারবো না। প্রফুল্ল? হ্যাঁ, আমার প্রথম স্ত্রী।